একজন বাবা কি করে পারলো তার মেয়েকে লালসার শিকার বানাতে? আমি পুরো অবাক হয়ে গেলাম। তার বাবা তার মেয়েকে ভোগ করার খুব চেষ্টা করছিল, যে ভাবা সেই কাজ। একদিন মেয়েকে বলল, চলো মা, আমরা স্টোর রুমে কিছু রেখে আসবো। মেয়ে তো সরল মনে স্টোর রুমে গিয়েছে। যাওয়ার পরে স্টোর রুমে কিছু রাখার বদলে মেয়েটাকে রেখে দরজাটা বন্ধ করে দিয়েছে তার বাবা। বন্ধ করে চলে গিয়েছে। মেয়েটা দৌড়ে গেল সাথে সাথে, কিন্তু দরজা খুলতে পারলো না পাসওয়ার্ড দেওয়ার দরজায়। যে যে কারণে পাসওয়ার্ড অনেক চাপাচাপি করলো, উল্টাপাল্টা পাসওয়ার্ড দেওয়ার কারণে মেয়েটা পুরো বিদ্যুৎ ছাড়াই রইল দুদিন। ওখানে উল্টাপাল্টা পাসওয়ার্ড 3বার দিলে বিদ্যুৎ চলে যায়। যাই হোক, মেয়েটা তার কিছুক্ষণ পরে তার বাবা আবার আসে খাবার দেওয়ার জন্য। মেয়েটা লুকিয়ে থাকে এবং দরজা দিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সামনে গিয়ে আরও একটা দরজা পায়, যেই কারণে মেয়েটা পালিয়ে যেতে পারে না। তখন তার বাবা বলে, দেখো, এইটাই তোমার শেষ ঠিকানা, তুমি এখানেই থাকতে হবে আর এখানেই তোমার সব কিছুই করতে হবে আমার সাথে। তখন মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো তার বাবা, তার লালসার শিকার বানালো তার বাবা। চিন্তা করো কেমন বাবা। আচ্ছা, এটা হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে, মেয়ে সবসময়ই তার বাবাকে অপছন্দ করত। সে সবসময় চেত যে যখনই তার 18 বছর হবে মেয়েটার, তখনই তার বয়ফ্রেন্ডের সাথে তার মেয়ে পালিয়ে যাবে। যেটা বাবা চুপি চুপি শুনেছিল, যে তার মাকে বলছিল, আমার যখনই 18 বছর হবে তখনই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। যেটা শুনে তার বাবা অনেক রাগ করতো তার উপরে, যে আমার মেয়ে আমি লালন পালন করে বড় করেছি, অথচ সে আমাকে রেখে, আমাদেরকে রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে, এটা কখনোই সে মানতে পারেনি। যেই কারণে এই রকম ঘৃণ্য কাজ করতে একটুও বাদেনি তার বাবার। তারপর সেই মেয়েটাকে সবকিছু বলল, যে তুমি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে, তুমি আজ থেকে আমার লালসার শিকার হয়ে এইখানে বন্দি থাকবে সারা জীবন। এই কথা বলার পর মেয়েটা খুব কান্নাকাটি করে, খুব চেষ্টা করেছে পালিয়ে যাওয়ার জন্য। আশ্চর্যজনক ব্যাপার হলো, যখনই মেয়েটা পালিয়ে যাওয়ার কোনো ফন্দি বের করে ফেলে, তখনই বাবার কাছে ধরা পড়ে যায়, সে পালাতে আর পারে না। তো এই করে প্রথমে একটি তার ছেলে হয়। ছেলে হওয়ার চিন্তা করো, বিয়ে ছাড়া ছাড়া বাবার সাথে সম্পর্ক হয়ে তার ছেলে হয়। ছেলে হওয়ার পরে তার কিছুদিন পরে আবারও আরেকটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে তাকে একটা টিভি এনে দেয় দেখার জন্য। মেয়ে মানে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে থাকতে মেয়ের অসুখ হয়ে যায়। তারপরও ডাক্তারের কাছে নিয়ে যায় না, সে বাইরে থেকে নিজেই ফার্মেসি থেকে ওষুধ এনে ওষুধ খাওয়ায়, কখনোই তাকে বাইরে নিয়ে যায় না। এবং 3য় নম্বর ছেলে আবার হয়। তখন তার মেয়ের একটাই ছিল, বাবা আমার একটা চাওয়া, আমার এই ছেলেটা আমার মার কাছে থাকবে। যেই বলা সেই কাজ, বলে ঠিক আছে। তারপরে বলল, একটা চিঠি লিখে দিল। মা তার ঘরের সামনে বাচ্চাটাকে ফেলে চলে গেল। তার বাবা বলল, লেখা আছে, মা এই বাচ্চাটা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছি, তোমরা আমার জন্য দোয়া করবে, আমি ভালো আছি, আমার বাচ্চাটা তুমি পালবে এখন থেকে।